আসসালামু আলাইকুম, সবাইকে ডিপ্লোমা ক্লাসরুম থেকে স্বাগত। আমরা আজকে দেখব পঞ্চম সেমিস্টারের থিওরি অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায়, যার নাম শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট। এখন শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্টের উদাহরণ হক বইয়ে উদাহরণ 49 নম্বর ম্যাথ। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা আছে। তো আমরা ম্যাথটা দেখি এসএটিবিএমটি ক্ষেত্রে এটা কী বিম, এটা সাধারণভাবে স্থাপিত বিম। কীভাবে আমরা জানি কি দুইটা কলাম দুই সাইডে মাঝখানে রোড আছে, এটা হচ্ছে একটা সাধারণভাবে স্থাপিত বিম। এখন এই এ থেকে সি বিন্দু পর্যন্ত কি সমভাবে বিস্তৃত লোড আছে, দূরত্ব আছে 3 মিটার, মানে প্রতি মিটারে 100 কেজি লোড আছে। এটাকে বলে কি সমভাবে বিস্তৃত লোড। আর এইটা আছে কি কেন্দ্রবিন্দু লোড, কেন্দ্রবিন্দু লোড আছে তো 500 কেজি। আবার এখানে একটা ডি বিন্দু থেকে এটা 500 কেজি কেন্দ্রবিন্দু লোড আছে। আবার ডি থেকে বি বিন্দু পর্যন্ত কি আছে 2 মিটার আছে, 2 মিটারের লোড আছে কত, সমভাবে বিস্তৃত লোড আছে। সমভাবে বিস্তৃত লোড আছে কত 100 কেজি, মানে 2 মিটার, মানে প্রতি মিটারে 100 কেজির লোড আছে। এখন এই ম্যাথটা করতে হলে কি আমাদের প্রথম আর এ এবং আর বির মান বের করতে হবে, মানে দুই কলামের মান আমাদের বের করতে হবে। এই জন্য আমরা কি করব, এটা বের করবো কিভাবে, মোমেন্ট হিসাব বের করবো। মোমেন্ট কি, মানে সামেশন নিলাম, মোমেন্টের সূত্র জানি কি বল ইনটু মোমেন্ট সমান বল ইনটু লম্ব দূরত্ব। তারপর সামেশন নিলাম, মানে সব মোমেন্টের যোগফল, এম মানে মোমেন্ট, এ মানে এই এ বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি, এই এ মানে এ বিন্দু মোমেন্ট। এখন সমান সমান 0 মানে কেন 0 হলো, যেহেতু আমরা এ বিন্দু মোমেন্ট নিচ্ছি, তো এই এ বিন্দু মোমেন্টের মান কি 0। আমরা যে বিন্দুতে মোমেন্ট নেব ওই বিন্দুতে মান মোমেন্টের মান কি 0। আর এইটা কি ঘড়িকাটার দিকে, মানে আমরা জানি কি ঘড়িকাটার দিকে হলে হবে কি পজিটিভ, এবং ঘড়িকাটার উল্টো দিকে হলে হবে কি নেগেটিভ। এইটাই চিহ্ন দিয়ে আমরা বুঝলাম এটা পজিটিভ চিহ্ন। এখন আমরা লিখলাম কি মোমেন্ট সমান সমান বল ইনটু লম্ব দূরত্ব। এখন এ থেকে সি বিন্দু পর্যন্ত কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে, দূরত্ব আছে 3 মিটার, প্রতি মিটারে 100 কেজি লোড আছে। যেহেতু আমরা লাগে আমরা ই করলাম বল আছে কত 100 ইনটু এই থেকে এইটুকু দূরত্ব আছে কত 3 মিটার, আমরা লিখলাম 100 ইনটু 3। মানে এই 100 কি প্লাস না মাইনাসে, আমরা দেখি এই কলামের এই মাথা কি বেঁধে রাখলাম, লোডটা কি উপর থেকে করতেছে না, যখন উপর থেকে লোড দিই এইটা কি এইভাবে করতেছে, মানে কি ঘড়িকাটার দিকে করতেছে। যেহেতু ঘড়িকাটার দিকে হলে হবে কি পজিটিভ, এই জন্য লিখলাম প্লাস 100 ইনটু 3। এখন এখানে হবে কি মোমেন্টের অর্ধেক, মানে এই লোডটা অর্ধেক বরাবর লোড পড়বে। এটা পিছনের দূরত্ব হিসাবে করতে হবে, কারণ পিছনের দূরত্ব তো নাই, যেহেতু দূরত্ব নাই এই জন্য আমরা কি করলাম এটার অর্ধেক, মানে 3/2 এই লোডটার অর্ধেক ইনটু 3/2, মানে এই লোডের অর্ধেক। এখন এই লোডটা আবার কি আছে কেন্দ্রবিন্দু লোড আছে, এই হলো মোমেন্ট, উপর থেকে 500 কেজি লোড, এটা হবে কি পজিটিভ। 500 ইনটু এই থেকে সি বিন্দু দূরত্ব আছে 3 মিটার, প্লাস 500 ইনটু 3। আবার আছে কত এইটা কেন্দ্রবিন্দু লোড, এটা কি পজিটিভে আছে, যেহেতু এই মানে ঘড়িকাটার দিকে করলে পজিটিভ। তো 500 ইনটু এর থেকে ডি বিন্দু লোড আছে 3 যোগ 3 6। তো 500 ইনটু 6 এই লিখলাম কত প্লাস 500 ইনটু 6। এখন আবার কি সমভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত লোডটা কি প্লাস আছে না মাইনাস, আমরা দেখি। এই ধরলাম কি আমরা মোমেন্ট ধরলাম, এই বিন্দু মোমেন্ট, যেহেতু ওই লোডটা উপর থেকে করতেছে, উপর থেকে করলে হবে কি উল্টো দিকে, মানে দিকে করতেছে ঘড়িকাটার দিকে হলাম কি পজিটিভ। তো হবে কি 1 প্লাস 100 ইনটু 2, মানে এই থেকে একটু সমবস্ত লোড, তাহলে লিখলাম কি প্লাস 100 ইনটু 2। এখন ইনটু 6 যোগ 2/2, 6 যোগ কেন হলো, কারণ আমরা জানি কি এর থেকে ডি বিন্দুর দূরত্ব আছে কত 3 যোগ 3 6, পিছনের দূরত্ব হিসাব করে যোগ এটার অর্ধেক, মানে এই লোডটা কি অর্ধেক বরাবর করতেছে, এই জন্য কি 2/2 এটার অর্ধেক, এই জন্য লিখলাম প্লাস 2/2। এখন ওর ক্ষেত্রে আমি কেন লিখলাম না, ওর ক্ষেত্রে আমি লিখলাম 3/2, ওর ক্ষেত্রে আমি পিছনের দূরত্ব হিসাব কেন করলাম না, কারণ ওর পিছনের দূরত্ব নাই, যেহেতু নাই এই জন্য আমি দূরত্ব হিসাব করি নাই। আর ওর পিছনের দূরত্ব আছে এই জন্য আমি দূরত্ব হিসাব করছি, এই জন্য আমি এটা লিখলাম। এখন আরবিটা কি, এই আমরা মোমেন্ট দিলাম, আরবি কি নিচ থেকে লোড দিচ্ছি, নিচ থেকে ঘড়িকাটার উল্টোতে করতেছে, ঘড়িকাটার উল্টোতে করলে হবে কি মাইনাস আরবি ইনটু এর থেকে বিভিন্ন দূরত্ব আছে কত 3 3 6 আর দিকে কত 8 মাইনাস আরবি ইনটু 8 সমান সমান 0। তো আমরা এইটা ক্যালকুলেশন করলে, মানে এই থেকে এইটা ক্যালকুলেশন করলে হয় কত 6350। এখন এই মাইনাস আরবি ইনটু 8 কি মাইনাস আছে, এটা সমীকরণ ইকুয়েশন হয় কি পজিটিভ হয়ে যায়। তাহলে দেখলাম এটা ক্যালকুলেশন করলে হয় কত, আরবি মান পাইলাম কত 793.75। আমরা আরবি মান পাইলাম কত, আরবি মান পাইলাম আমরা 793.75 কেজি। এখন আর আমরা সূত্র জানি কি আর এর সমান সমান মোট লোড মাইনাস আরবি। তো মোট লোড আছে কত, আমরা জানি কি সমবিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা দূরত্ব হিসাব করব।
কিন্তু কেন্দ্রিত লোডের ক্ষেত্রে আমরা কি দূরত্ব হিসাব করবো না, মোট লোড। এখন এই থেকে এইটুকু কি সমবিস্তৃত লোড আছে, তা আছে কথা 100 ইন্টু এই থেকে এইটুকু সমবিস্তৃত লোড 100 ইন্টু 3, আমরা লিখলাম 100 ইন্টু 3 প্লাস 500। ওর ক্ষেত্রে আমি জানি ওই যে কেন্দ্রিত লোড, ওর ক্ষেত্রে আমরা কি দূরত্ব হিসাব করবো না, কেন্দ্রিত লোডের ক্ষেত্রে আমরা দূরত্ব হিসাব করবো না, কিন্তু সমবিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা দূরত্ব হিসাব করবো। প্লাস 500 আবার আছে কত সব কেন্দ্রিত লোড প্লাস 500 লিখলাম। এখন আবার কি ডি থেকে বিভিন্ন সমভাবে বিস্তৃত লোড আছে কত প্লাস 100 ইন্টু এই থেকে এইটুকু সমবিস্তৃত লোড আছে কত 2, তো এই 100 ইন্টু 2 মাইনাস আরবি মান আছে কত 793.75। আমরা এটা বসাইলাম, এটা ক্যালকুলেশন করলে 706.25। আমরা আর এর মান পেলাম কত 25, আর এর মান পেলাম 706.25। এখন আমরা আর এ আর আরবি মান বের করা হয়ে গেল। এখন আমরা কলাম বরাবর কি লেখা টানলাম, এই জিরোর আমরা জানি কি উপরে প্লাস নিচে মাইনাস, এই প্রান্ত 0 এই প্রান্ত 0। এখন দেখি আমরা এই কলামের মান পেলাম কত, এই কলামের মান পাইছি 706.25। আমি আনুমানিক উঠাইলাম, প্লাসে আছে, আমি আনুমানিক উঠাইলাম 706.25। আমি আনুমানিক উঠাইলাম এই থেকে 0 থেকে এইটুকু উচ্চতা আছে কত 706.25, যেহেতু এই কলামের মান 706.25 পজিটিভ আছে, আমরা জানি কি পজিটিভ হলে উপরে ঘর, নেগেটিভ হলে কি নিচের ঘর। এখন এইটা তো আমরা রাখলাম প্লাস 706.25। এখন এখানে কি আমার সমবিস্তৃত লোড আছে, আছে কি এটা কি নিচে দিকে নামছে, আমরা জানি কি এই জন্য কি উপর দিকে হলো কি প্লাস, নিচে দিকে হলো কি মাইনাস, যেহেতু এই লোডটা কি নিচে দিকে নামতেছে এই জন্য কি এই 100 আছে কি মাইনাস 100 ইন্টু ধরতেছে 3, ক্যালকুলেশন করলে হয় কত, আমরা এটা ক্যালকুলেশন করে পাই কত 406.25। এটা কি পজিটিভ আসছে, দেখেন এই কলার মান আছে কত 706.25 প্লাসে আমি লিখলাম প্লাস 706.25। এখন এই এ থেকে সি বিন্দু পর্যন্ত কি সমবাহু বিস্তৃত লোড, এটা কি আমরা জানি কি এই 30 ছিল নিচে থেকে নামলে মাইনাস এবং উপর দিকে হলে কি প্লাস। এই দেখেন এই 100 কি নিচে দিকে নামতেছে, তার মানে কি এটা মাইনাস 100 ইনটু এই থেকে একটু দূরত্ব আছে কত 3, তো এই -100 ইনটু 3 এটা ক্যালকুলেশন করলে 406.25। এটা কি পজিটিভ আসছে। তো আমি জানি কি এই 0 বরাবর এই 0 থেকে এইটুকু দূরত্ব আছে কত 706.25, আর এখানকার আমরা এইটুকু ধরলাম, আনুমানিক এইটুকু ধরলাম 406.25। মানে এটাকে আমরা ত্রিভুজাকৃতি দাগ দেবো। কেন ত্রিভুজাকৃতি দাগ দেবো, কারণ এটাকে সমবাহু বিস্তৃত লোড, সমবাহু বিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা জানি কি এসি বিএস এসির ক্ষেত্রে ত্রিভুজাকৃতি দাগ। আমরা এটা দেখলাম এখন এইখানে পাইছিলাম কত প্লাস 406.25, এই প্লাস 406.25। এখন এখানে পাইছিলাম কত প্লাস 406.25। আর এই যে লোড বরাবর এই যে দাগ বরাবর এই সীমানা বরাবর একটা লোড করতেছে, এই লোডটা কি নিচে থেকে নামতেছে, কতটা বরাবর নামতেছে 500 কেজিতে, তাহলে কি মাইনাস 500, আমরা জানি নিচে নামলে মাইনাস, তো 406.25 মাইনাস 500 ক্যালকুলেশন করলে হয় কত -93.75। এখন আমি জানি কি এই সীমানা বরাবর উপর দিকে প্লাস নিচে দিকে মাইনাস, এখন এই কলমে মান পাইছি তো -93.75। আমি এই 0 বরাবর এইটুকু ধরলাম কত 93.75, এই 0 বরাবর এইটুকু ধরলাম কত 93.75। এখন সি থেকে ডি পর্যন্ত কোনো লোড নাই, যেহেতু কোনো লোড নাই এটাকে আমরা সমানভাবে ই করলাম, মানে এই প্রান্ত 93.75, এই প্রান্ত কি 93.75। এখন এইখানে তো পাইলাম -93.75, আমরা নিচে মাইনাস লাগা দরকার নাই, আমরা জানি নিচে মানে কি মাইনাস। এখন এই লোড বরাবর আছে কত -500, এই যে লোড বরাবর নিচে থেকে নামতেছে এই লোড কত -500, তো এখানে আমরা পাইছি কত -93.75, আর এখানে আছে কত -500, হয় কত -593.75। তো মাইনাস মানে 593 মানে কি নিচের ঘরে,
এই থেকে যদি এইটুকু 93.75 হয় তাহলে এইটুকু ধরলাম 593.75, এইটুকু ধরলাম কত মাইনাস এখন এই থেকে এইটুকু আমরা ধরলাম কত মাইনাস 593.75, এটা আমরা লিখলাম। এখন আবার ডি থেকে বি বিন্দু পর্যন্ত কি সমভাবে বিস্তৃত আছে, তো এইটা যেটা পাইলাম এটা আমরা হিসাব করে রেখে দিলাম মাইনাস 593.75। এখন এইখানে কি আবার নিচে থেকে নামতেছে, কত কেজি নামতেছে 100 কেজিতে, তো মাইনাস 100 ইনটু এই থেকে এইটুকু দূরত্ব আছে কত সমবিস্তীর্ণ রেখে আমরা জানি কি দূরত্ব হিসাব করব। তো ডি থেকে বি বিন্দু সমভাবে বিস্তীর্ণ আছে দূরত্ব আছে কত 2 মিটার, তো ইনটু 2, এটা ক্যালকুলেশন করলে হয় কত দেখি মাইনাস 793.75। আমরা এটা পাইলাম কই এইবার আমাদের কত মাইনাস 793.75। মানে এটা পাইলাম। এখন এইখানে আছে মাইনাস 793.75 আর এই কলমের মান আছে কত প্লাস 793.75, তো তাহলে হয় কত 793.75, তাহলে হয় কত 0, তাহলে 0 বরাবর নিয়ে গেলাম। এই হলো কি আমাদের এসএপি, আমাদের এসএপি শেষ। এখন আমরা এসএপি থেকে বিএমডি অঙ্কন করব, সেটা কি হবে দেখো, চলুন দেখা যাক। না বিএমডি চিত্র অঙ্কন করব, এটা হলো কি বিএমডি এই 0 0 বরাবর। এখন এই চিত্র থেকে আমরা এই বেশি চিত্র অঙ্কন করব। এই চিত্রটা আসে কি ট্রাপিজিয়াম প্লাস ট্রাপিজিয়াম, প্লাস ট্রাপিজিয়াম কেন আমরা জানি উপরে ঘর আছে কি প্লাস, নিচে ঘর আছে কি মাইনাস, তো প্লাস ট্রাপিজিয়ামের সূত্র আমরা কি জানি হাফ ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু উচ্চতা। ট্রাপিজিয়ামের সূত্র আমরা কি জানি হাফ ইনটু ফার্স্ট ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। তো আমরা এখানে মান বসাই হাফ ইনটু দৈর্ঘ্য আছে কত, এটা ধরো আমার কত দৈর্ঘ্য আছে কত 706.25, 706.25 প্লাসের প্লাস প্রস্থ আছে কত 406.25, 406.25 ইনটু উচ্চতা কোথায় পাবো, মানে আমরা দূরত্বটা হিসাব করবো কি উচ্চতা। এই থেকে এইটুকু দূরত্ব আছে 3 মিটার, কারণ আমরা জানি কি এই থেকে এইটুকু 3 মিটার, এই থেকে এইটুকু যদি 3 মিটার হয় এই থেকে এইটুকু 3 মিটার, 3 মিটার 3 দিলাম। তাহলে ক্যালকুলেশন করা হয় কত দেখি এটা আমরা ক্যালকুলেশন পাইলাম কত 1668.75, মানে কি আমরা এই থেকে এইটুকু আনুমানিক ধরলাম কত 1668.75। তাহলে এটা কি এর যাবো কার ভাগে, কেন কার ভাগে দিলাম, কারণ এর থেকে সি বিন্দু পর্যন্ত কি সমভাবে বিস্তৃত লোড আছে, সমভাবে বিস্তৃত লোড থাকলে কি এসএমডি কে দেখি তীব্রজাকির দাগ এবং বিএমডি কে দেখি কার ভাগে একটা দাগ, তাহলে কার ভাগে দাগ দিলাম, মানে এই থেকে এইটুকু 1668.75 এটা আমরা লিখলাম। এখন এই চিত্র থেকে আমরা আবার এই চিত্রটা অঙ্কন করব। এখন এই চিত্রটা কি আছে মাইনাস চতুর্ভুজে আছে, মাইনাস চতুর্ভুজ কেন নিচের ঘরে আছে,
এই জিরো বরাবর উপর বরাবর আমরা কি জানি, এই জিরো লেভেলের এই দাগ জিরো বরাবর কি উপর লেভেল জানি কি প্লাস, এবং নিচে বরাবর কি জানি মাইনাস। তো মাইনাস সূত্র কি জানি, মাইনাস দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য আছে কত 93.75 ইনটু মানে এটা দিলাম দৈর্ঘ্য আর প্রস্থ কি এই থেকে এইটুকু দূরত্ব আছে কত, এই থেকে এইটুকু 3 মিটার, মানে এই থেকে এইটুকু 3 মিটার কি প্রস্থ, এই 3 দিলাম। এটা কেমন সংখ্যা লাগবে তো দেখি। এখন এই চিত্র থেকে আমরা ক্যালকুলেট করে পাইছি কত -281.25। এখন আমরা কি দেখব, এইটা যে আছে 1680.75, এটা আছে কি প্লাসে আছে, প্লাস 1668.75। আর এইটা এই জায়গাতে পাইছি কত, এইটা আমরা হিসাব করে রাখতে নেব, এটা আমরা লিখে নেব প্লাস, তারপর আমরা এটা রাখবো এই চিত্র থেকে আমরা পাইছি কত -281.25। এইটা ক্যালকুলেশন করলে হয় কত দেখি, এটা ক্যালকুলেশন করে আমরা কত 1387.5। এখন এই জিরো বরাবর এই থেকে যদি 1680.75 হয়, 1300 কি অর্ধেক একটু নিচে হবে না, আমরা এইটাকে ধরলাম 1387.5। মানে এখন এইটা আমরা কি হিসাবে কি করব, ত্রিভুজাকৃতি দাগ দেব। কেন ত্রিভুজাকৃতি দাগ দিলাম, কারণ সি থেকে ডি পর্যন্ত কোনো লোড নাই, যেহেতু কোনো লোড নেই আমরা জানি কি বিএমডির ক্ষেত্রে ত্রিভুজাকৃতি দাগ হবে, আর এসএমডির ক্ষেত্রে কি হবে চতুর্ভুজাকৃতি দাগ। তো এটা বলার কথা, এটা হিসাব করে লিখে নেব, এই প্লাস 1368.87.5 এটা হিসাব করে লিখে দেবো। এখন আমরা এই চিত্র থেকে আমরা এই চিত্র এইখানে চিত্র অঙ্কন করব। এই চিত্রটা আছে কিসে, মাইনাস ট্রাপিজিয়াম আছে। মাইনাস ট্রাপিজিয়ামের সূত্র কি জানি, হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এখন ওর ক্ষেত্রে কি হবে, মাইনাস হাফ ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। মাইনাস কেন হয়েছিল, নিচে করে এই জিরো লেভেলের নিচে করে আছে, এটা আমরা মান বসাই। মাইনাস হাফ ইন্টু দৈর্ঘ্য আছে কত, এই জিরো থেকে এইটুকু দৈর্ঘ্য ধরলাম আছে কত 793.75 প্লাস এর প্লাস প্রস্থ আছে কত, এই জিরো থেকে এই বরাবর আছে কত 593.75, 593.75 এগুলো আমাদের প্রস্থ। উচ্চতা মানে এই থেকে এইটুকু দূরত্ব, এই থেকে এইটুকু দূরত্ব ছিল 2 মিটার। এই দূরত্ব এটা ক্যালকুলেশন করা হয় কত দেখি, এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের -1387.5। মানে এই ঘরে আমরা ক্যালকুলেশন করে পাইছি কত -1387.5। আর এইখানে আমাদের আছে কত +1387.5, আর এখানে আছে কত -1387.5। মানে ক্যালকুলেশন করলে কত 0। তো 0 বরাবর কই, এটা আমরা কার আকারে মিলাবো, 0 থেকে এই 0 বরাবর, এই থেকে এটুকু 0 বরাবর কার আকারে মিলাবো। কেন কার আকারে মিলাবো, কারণ আমরা জানি ডি থেকে বি পর্যন্ত সমভাবে বিস্তৃত আছে। তো আমাদের কি বিএমডি শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।